আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে আমার কাকার গোয়ালিঘর। এখানে একটা দুইটা তিনটা গরু লালন পালন করে কাকা। কাকা একাই নিজেই লালন পালন করে থাকেন। এদের আপনার গরুর আপনার খেরটা দেওয়া হয়েছে। এর মধ্যে আপনার কতক্ষণ আগে আপনার ভুসি টুসি দেওয়া হয়েছিল, ভুসি খেয়ে ফেলছে। এখন আপনার এই যে খেরটা দিতেছে। আপনার খেরের সাথে কিন্তু আপনার ভুসি এবং হচ্ছে ভাতের মার এগুলো কিন্তু দেওয়া হয়েছে। খেরের সাথে ভুসি এবং ভাতের মার দেওয়া হয়েছে। হুম। আপনারা যদি আপনার গরু লালন পালন করতে হলে কিন্তু টেকনিক বুঝতে হবে। ঠিক আছে। অল্প খরচে অল্প আপনার ব্যয়ে আপনার লাভবান হওয়া যাবে। আমার কাকা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই লাভবান আপনার গরু লালন পালন করিয়া। গত বছরে প্রায় 3-3.5 লক্ষ টাকার গরু বিক্রি করছে। এবারও আশা করতেছি ইনশাল্লাহ গরু বিক্রি করবে সামনে কুরবানি ঈদে। তাই 2-2.5 লক্ষ টাকার কুরবানি গরু বিক্রি করে থাকবেন। আজকেও কতক্ষণ আগে গরু বিক্রি করা হয়েছে, প্রায় 70-75 হাজার টাকার গরু বিক্রি করা হয়েছে। হ্যাঁ। এখন একটা দুইটা এই তিনটা আছে। হুম। সকলে দোয়া করবেন। এই হচ্ছে গোয়ালিঘর, সুন্দর গোয়ালিঘর, পরিপাটি, একদম পরিপাটি। হুম। গরু লালন পালন করতে হলে কিন্তু আপনার সুন্দর পরিবেশ লাগে। সুন্দর পরিবেশ না থাকলে গরু লালন পালন করা সম্ভব হয় না। হ্যাঁ। আসলে বহুদিন পর গোয়ালিঘরে ঢোকার ফিলিংসটাই হচ্ছে অন্যরকম। কারণ কাকা এখানে গরু লালন পালন করে থাকেন। আমরা ছোটবেলা বাপ চাচারা দেখতাম গরু লালন পালন করতেন। আমরা বড় হয়ে কিন্তু ওইভাবে গরু লালন পালন করি নাই, কারণ ছোট থেকে কিন্তু শহরে চলে গেছি গা, সেই জন্য। আর এখন মাঝে মধ্যে আসি। কাকার জমা জমি আছে এখানে, আমাদেরও কিছু আছে। আবার অন্য চাচারাও আছে। সবকিছুই কিন্তু আপনার দেখি ভালো লাগে গ্রামে আসতে। গ্রামের একটা আবহাওয়া, গ্রামের বাতাস আমার কাছে আসলেই খুবই ভালো লাগে।